নিজেরাই পুলের তলায় বন্দী হয়ে যাবে। সময় যেতে থাকে। হঠাৎ দূরে একটা পরিচিত রিংটোন শোনা যায়। ওটা ছিল বোনের ফোন। সম্ভবত তার প্রেমিক ফোন করছিল। তারা শব্দ অনুসরণ করে সাঁতরে যায়। দেখল ফোনটা পুলের সিঁড়ির ওপর পড়ে আছে। ফোনটা পানির ঠিক এক ধাপ উপরে ছিল, কিন্তু এখন তাদের কিছুই করার ছিল না। রিংটোনটা যেন তাদের নিয়ে মজা করছিল। আশা চোখের সামনে ছিল, কিন্তু ধরার বাইরে। ঠিক তখন বুলি আবার পানিতে ডুব দেয়। সে পুলের নিচের ডাকনাটা খুলতে চাইল, কিন্তু যতই চেষ্টা করুক ডাকনাটা স্ক্রু দিয়ে এত শক্ত করে লাগানো ছিল যে কিছুতেই খুলছিল না। কয়েক মিনিট পর সে দম ধরে রাখতে না পেরে উপরে উঠে এলো। হাঁপাতে থাকে। একই সাথে তার শক্তিও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে পুলের সব আলো নিভে যায়। চারপাশ পুরো অন্ধকার হয়ে যায়। তারা এখনো বের হওয়ার কোনো উপায় খুঁজে পেল না। কতক্ষণ কেটে গেছে জানা নেই। হঠাৎ বাইরে পায়ের শব্দ শোনা যায়। মনে হচ্ছিল কেউ পরিষ্কার করতে এসেছে। আসলে সে ছিল সুইমিং পুলের ক্লিনার। তাদের মনে হলো যেন হঠাৎ বাঁচার শেষ আশাটা ফিরে এসেছে। তারা জোরে জোরে চিৎকার করতে থাকে। ক্লিনার বলে, তোমরা ভিতরে কি করছো? আমরা তোমাদের এই পুলের ভেতরে আটকা পড়ে গেছি। আর ঠিক তখনই ক্লিনারটা তাদের ব্যাগ থেকে টাকা খুঁজছিল। তারপর সে আবার দেয়ালে লাগানো ক্যামেরার দিকে তাকায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল ক্লিনারের তাদের বাঁচানোর কোনো ইচ্ছাই নেই। সে সরাসরি কন্ট্রোল রুমে যায়। তারপর সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। হলের লাইটগুলো জ্বালিয়ে দিল। তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল। এরপর সে তাদের ফোন বের করে বলল, ফোনের পাসওয়ার্ড বলো। সে বলল, ফোনে অনেক মেসেজ এসেছে। সে দেখতে চায় এমন কেউ আছে কিনা যে তাদের খুব বেশি খেয়াল করে। প্রথমে দুই বোন ভেবেছিল ক্লিনার হয়তো মজা করছে, কিন্তু তার কথার ভঙ্গি শুনে তারা বুঝল কিছু একটা ঠিক নেই। যত দ্রুত সম্ভব এখান থেকে বের হওয়ার জন্য তারা বাধ্য হয়ে ফোনের পাসওয়ার্ড বলে দিল। কিন্তু ক্লিনার তাদের বের করল না, বরং সে আবার গল্প শুরু করল। এমনকি ইচ্ছে করে ফোনে তাদের বয়ফ্রেন্ডের পাঠানো ভয়েস মেসেজও চালায়। তখনও তারা বুঝতে পারছিল না ক্লিনারটা আসলে কি করতে চায়, কিন্তু সে তাদের ছাড়ার কোনো ইচ্ছাই দেখাচ্ছিল না। এ সময় দুই বোনও রেগে যেতে শুরু করে। আসলে ক্লিনারটা কিছুদিন আগেই জেল থেকে বের হয়েছে। তার অতীতের কারণে কোথাও তাকে কাজ দিতে চায় না। এখন সে বাধ্য হয়ে এখানে টয়লেট পরিষ্কারের কাজ করছে, না হলে বেকার বসে থাকতে হতো। তার মাসিক আয় দিয়ে স্বাভাবিক জীবন চালানোই সম্ভব না। এখন এমন একটা সুযোগ পেয়ে সে সেটা হাতছাড়া করতে চায় না। সে বলল, তোমরা যদি ব্যাংক কার্ডের পাসওয়ার্ড দাও তাহলে আমি তোমাদের বের করে দেব। তখন দুই বোন বুঝতে পারল তারা কোনো উদ্ধারকারী না, বরং একটা নেকড়ের মুখোমুখি হয়েছে। তারা জানতো পাসওয়ার্ড বললেও লোকটা হয়তো তাদের ছাড়বে না। এক মুহূর্তের জন্য তারা হতাশ হয়ে পড়ে যায়। কিন্তু ক্লিনার